إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. حديث عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. محترم মুসল্লিয়ান কিরাম, সকল প্রশংসা, গুণগান, সিদ্ধসানা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন, যার জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য উত্তম আদর্শ। সে আল্লাহরই প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য এই পৃথিবীতে যত মাখলুক রয়েছে, এমনকি আসমান জমিন সকল কিছুর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন রহমত হিসাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য রহমত। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সুন্নাহ সম্পর্কে। সুন্নাহ কি এবং সুন্নাহকে আমরা কিভাবে আঁকড়ে রাখতে পারি, এই বিষয় সম্পর্কে। আমাদের সাধারণ মানুষ মনে করে থাকে যে কোরআনে কারিমের মধ্যে যে ফরজ ইবাদতগুলো রয়েছে, এই ইবাদতগুলো বাদ দিয়ে সাধারণ কিছু আমল মেসওয়াক করা, হয়তো কিছু জিকির আজকার করা, এগুলো সুন্নত আমল। সুন্নত এগুলো আমল নয়, বরং কোরআন এবং সুন্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত তার আদর্শ, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে মৃত্যু পর্যন্ত যত আমল করেছে, এগুলোই সকল কিছুই সুন্নতের অন্তর্ভুক্ত।
এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি, তার কথা, কাজ, সমর্থন, যেগুলো তার আচরণের মাধ্যমে ফুটে উঠেছে, এগুলো সবকিছুই সুন্নাত। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का सुन्नत सिर्फ ये नहीं है कि छोटा छोटा अमल कर रहा है और सुन्नत खत्म हो गई नहीं है। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का बात, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का अमल, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम नबूवत मिलने के बाद उसका वफात तक जो चीज अमल किया है हर कुछ सुन्ना है। এজন্য শরীয়তের পরিভাষায় সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, অনুকরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মুআমালাত, সকল জীবনের প্রতিটি বিষয়কে বাস্তবায়ন করা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ মূলত তিন প্রকার। সুন্নাহ তিন প্রকার আমরা মনে করে থাকি। এক প্রকার সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সমর্থন করেছেন, এগুলোই মূলত সুন্নাহ। যদি আমরা সুন্নাহর উপরে বাস্তবায়ন থাকতে পারি, যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপরে অবিচল থাকতে পারি, তাহলে এই দুনিয়াতে রয়েছে আমাদের জন্য কল্যাণ এবং পরকালের জন্য রয়েছে আমার জন্য কল্যাণ। এই দুনিয়াতে যদি আমি সফল হতে চাই, कामयाबी हासिल करने के लिए, सफलता हासिल करने जन्य सिर्फ नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का हर बात, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हर अमल, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का हर जिंदगी सुनना, ये हमारे लिए बेहतर नमूना है। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क्या अमल किया, क्या बात किया, उसका क्या मुआमला था। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम তার স্ত্রীর সঙ্গে কিভাবে মুআমালাত করেছেন, ব্যবসায়ীদের সঙ্গে কিভাবে মুআমালাত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাম দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যুদ্ধের ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেলদের সাথে, যারা কর্মচারী তাদের সাথে কিভাবে ব্যবহার করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় নিষ্ঠার সাথে কিভাবে ব্যবহার করেছেন, এগুলো আমাদের সুন্নাহর অন্তর্ভুক্ত। আমরা কি মুসলিমরা এই বর্তমানে 2026 সালে এসে 1447-48 সালে এসে যদি আমরা এই কথাগুলো বলি, এগুলো হাস্যকর যে প্রতিটি কাজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করা, অনুকরণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে কথা বলেছেন, এগুলো বাস্তবায়ন করা একজন মুমিনের জন্য, সফল হওয়ার জন্য যথেষ্ট। এই চিন্তা ভাবনাকে আমরা কখনো করেছি? नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ये बात जेब में घोषणा चाहिए, ये बात हमारा दिल में बैठाना चाहिए जे 2026 में आके हम ये बात अभी ऐसा हल्का हो गया, हर चीज मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का कैसा अमल किया है, नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम एक उम्मत के साथ कैसा अमल किया है, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बीवी के साथ कैसा अमल किया है, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एक बच्चे के साथ कैसा अमल किया है, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कैसे सलात पढ़ा है, ये बात कभी हम नहीं सोचा। बस अभी कर रहा है, चल रहा है, देख रहा है, दुनिया से जा रहा है, हम भी जा रहे हैं, तुम क्या बात कर रहे हैं, अभी तो हम टेक्नोलॉजी दुनिया चल रहा है, अभी तो ये दुनिया चल रहा है, ये गलत है। ये आपको कामयाबी, अपने सफलता সকল কিছু ধ্বংস করে দিবে। যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে অবিচল থাকতে চাই, অটল থাকতে চাই, তাহলে আমাদের অবশ্যই 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাযিল করেছেন আর কোরআনের বাস্তবায়ন রূপ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার উপরে আমাদের আমল করতে হবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, যদি অনেকে বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে मोहब्बत करी, बहुत आदमी बोलता है कि हम अल्लाह से बहुत प्यार करता है, वो बात अल्लाह सुब्हानहू व तआला कुरान करीम में फरमाता है, कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আমরা বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে আমরা মহাব্বত করি, আল্লাহকে আমরা বহুত ভালোবাসি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, এটাই সুন্নাহ জীবনের প্রতিটি ক্ষেত্রে। ফাত্তাবিউনি, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। শুধু অনুসরণের মাধ্যমে চলবে? একজন ব্যক্তিকে আমি যখন বলবো ভালোবাসি, আমার স্ত্রীকে যখন আমি বলবো ভালোবাসি, তাহলে স্ত্রীর সকল বাত, সকল কথা আমরা শুনি না? जब हम बोलता है हम दोस्त को हम बहुत प्यार करता है, सिर्फ प्यार में खत्म और कुछ नहीं। जब कोई दोस्त से दुनिया से कोई किसी का साथ अच्छा प्यार हो गया, अच्छा मोहब्बत किया, सिर्फ प्यार में नहीं, उसको क्या चाहिए? पैसा चाहिए, हेल्थ चाहिए, रूम को 2-4 दिन जगह चाहिए रहने के लिए, क्या चाहिए? सब कुछ देता है। फिर बीवी को सिर्फ प्यार करने का काफी, प्यार करने का काफी नहीं थी, उसके लिए उसको खाना, उसको पैसा और उसको दिल में क्या बात है वो भी आप सुनना है। तो यही बात है, अल्लाह सुब्हानहू व तआला से हम प्यार करता है, अल्लाह सुब्हानहू व तआला से मोहब्बत करता है। फत्तबिऊनी, मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अनुसरण करें, मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ভালোবাসেন। फत्तबिऊनी ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালোবাসবেন। এবং আরো বলছেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, আপনাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। যুনুব ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়াশীল, ক্ষমাশীল। তাহলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা কি বর্তমানে এসে আমরা যে একটু চিন্তা করি যে আমি মুসলিম, আর মুসলিমের প্রথম যে কালিমা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহর উপরে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর এটাই হচ্ছে যে সুন্নাহ, যে আপনি বলবেন যখন আমি আল্লাহর উপরে শাহাদাত प्रदान करेছি, स्वीकार करेছি। जब अल्लाह से गवाही देता है अल्लाह हमारा रब है, तो वो भी गवाही देता है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। इसलिए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम इत्तिबा करने का, हर चीज मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अमल किया नहीं किया ये करने का आपको फर्ज हो जाता है। जैसे कि गाली रखने का आदमी बोलता है सुन्नत है, ये सुन्नत नहीं, ये वाजिब। तो आप मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से प्यार करता है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से कोई आदमी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की गाली देता है, जैसे कि बांग्लादेश, इंडिया, पाकिस्तान और दुनिया में बहुत जगह में देखा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को गाली दिया है, तो हम क्या करता है, हम रोड में चला जाता है, इनकलाब इनकलाब बोल के चिल्लाता है सिर्फ बातों में, लेकिन और कुछ और क्या है? आपका मुआशरत किधर है, आपका मुआमलात किधर है, आपका सलात किधर है, आपका सुन्ना किधर है? आप किसी के साथ हरामी कर रहा है, किसी के ऊपर जुल्म कर रहा है, आप टाइम टू टाइम नमाज नहीं पढ़ रहा है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जैसा तरीके नमाज नहीं पढ़ा, सलात अदा की ऐसा नहीं पढ़ रहा है, तो आप कैसे बोल रहे हैं आप मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को प्यार करता है? जब किसी को प्यार करता है उसके लिए हर कुछ देना पड़ता है, यही सुनना है। मुहतरम हाज़िरीन मुसल्लियान किराम, और अल्लाह सुब्हानहू व तआला आप भी फरमाता है कुरान करीम में, कुल इन कुंतुम तुहिब्बुनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का सुन्ना और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का आदर्श যদি আমরা না পালন করি তাহলে আমরা মুসলিমের অন্তর্ভুক্ত হতে পারবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রতিটি উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা ব্যতীত। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, আবা কারা? ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতানি দাখালাল জান্নাতা
ওমান আসআনি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করেছে, আমার আনুগত্য করেছে, আমার রিসালাত মেনেছে, তারাই হচ্ছে যে আমার দলভুক্ত। আর যারা আমার অনুসরণ করলো না, আমার সুন্নতের অনুসরণ করলো না, আমার তরিকা ফলো করলো না, তারাই হচ্ছে যে আবা, তারাই হচ্ছে জাহান্নাম। অতএব আমাদের প্রতিটি ক্ষেত্রে খেয়াল রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম পদ্ধতি। অতএব আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করছি? আমাদের আচরণ আজকে কেমন হচ্ছে? আমাদের জীবন পন্থা আজকে কেমন? আমরা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি না। সাহাবায়ে কেরামরা এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেন। এমনকি লাউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী দেখেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খাবার থেকে, তরকারি থেকে লাউ বেছে বেছে খাচ্ছেন। সাহাবায়ে কেরাম ওটাইকে তাদের সুন্নত, যদিও এটা সুন্নত নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে আদর্শ মনে করেছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমার জীবনের মধ্যে আমি করতে পারি, তাহলে আমাদের জন্য রয়েছে পরকালী জান্নাত এবং ইহকালী জান্নাত। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা দান করবে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করবে, তাদের জন্য রয়েছে সফলতা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, তাদের জন্য রয়েছে দুনিয়াতে কল্যাণ এবং পরকালে রয়েছে জান্নাত। আমরা কি জান্নাত চাই না? তাহলে কেন নয় আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমাদের মুআমালাতের ক্ষেত্রে, আমাদের ব্যবহারের ক্ষেত্রে কেউকে আমরা গালি দিচ্ছি, কাউকে গালি দেওয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অন্তর্ভুক্ত নয়। কারো পয়সা আমরা মেরে খাচ্ছি, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অন্তর্ভুক্ত নয়। কেউ আমরা ইবাদতের ক্ষেত্রে আমরা মাযহাবের দোয়াই দিচ্ছি। भाई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जैसे अमल किया है कुरान में, हदीस में है, तो आप क्यों कोई बंदा ऐसा अमल कर रहा है, वो बोलता हमारा मज़हब में है, ऐसा क्यों कर रहा है? मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আমাদের জন্য উত্তম আদর্শ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে সালাতের তরিকা শিক্ষা দেয়নি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের সিয়ামের তরিকা শিক্ষা দেয়নি? অবশ্যই দিয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে কিভাবে এই জীবন যাপন করতে হবে শিক্ষা দেয়নি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিশুদের সাথে সুন্দর আচরণ করার শিক্ষা দেয়নি? তাহলে আপনি বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করছেন, বাচ্চাদেরকে গালি দিচ্ছেন, তাহলে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়। মোহাম্মদ, আপনি যে ভালো মানুষ, আপনি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করছেন, সবচেয়ে কে বেশি ভালো জানেন? आपका बीवी। दुनिया में कौन आदमी सबसे अच्छा है, बेहतर आदमी है, उसका अखलाक सही है, उसका चरित्र सही है, उसको मामलात सही है, सिर्फ दुनिया पे एक आदमी बता सकते है, उसका बीवी। तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का आदर्श, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम অনুসরণ সেগুলো আমরা কি আমাদের বিবিদের কাছে, আমাদের স্ত্রীর কাছে আমরা পরিপূর্ণ একজন আদর্শবান স্বামী হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে পেরেছি? আমরা উপস্থাপন করতে পারিনি, কারণ আমাদের কথা আচরণ তারা তিক্ত হচ্ছে। তাদের সাথে কি আমরা নিয়মিত স্ত্রীদের সঙ্গে দিনের বিষয়ে আমরা আলোচনা করেছি? আজকে আমি এত অর্থ সালাত আদায় করেছি, আজকে আমি সিয়াম পালন করেছি, একটু সময় আমি কোরআন তেলাওয়াত করেছি। আপনি কি আপনার স্ত্রীর সঙ্গে ফোন করে অন্তত এই বিষয়গুলো কোনদিন শেয়ার করেছেন? বাচ্চাদের সাথে ফোন দিয়ে সালাম দিয়ে আচরণ করে ইসলামের বিধিবিধানগুলো আপনি নিজে কখনো জানাতে চেষ্টা করেছেন? হুজুর তো জানাবেন, মাদ্রাসা তো জানাবেন, আপনি নিজে জানাতে হবে। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে চান যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, তার আদর্শ অনুসরণ করতে হবে। তার আদর্শ অনুসরণ করার মাধ্যমে বাবা তোমার জীবনে আর আমার জীবন রয়েছে সফলতা, কল্যাণ। যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে পারি, তাহলে আমরা জান্নাতে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আচরণ করেছে।
করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যে তিনি কার সঙ্গে কোনোদিন রাগান্বিত হয়ে কথা বলেননি। কিন্তু আপনি আপনার পাশে দেখেন, আপনার কথার দ্বারা সবাই রাগান্বিত হচ্ছে, ঠিক না ভাই? আপনার কথার দ্বারা সবাই রাগান্বিত হচ্ছে, আপনার কথার দ্বারা সবাই রাগ হচ্ছে। আপনার সন্তান আপনার কথা মানে না। কেন মানে না? কারণ আপনি ওই ধরনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ, যে আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন হচ্ছে আমাদের জন্য সুন্নাহ, সেই জীবন কি আমরা ফলো করেছি? ফলো করিনি। শুধু জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো তো আছেই। 5 ওয়াক্ত সালাত, সিয়াম, ইসলামের আরকান রুকুন ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনটাকে আমরা কি সুন্নাত হিসাবে আজকে আমরা মানতে পারছি? আমাদের পৃথিবীতে এত ফাসাদ, এত ফিতনা কেন হচ্ছে? আমরা যদি আরব দেশগুলোর কথা বলি, বিশেষ করে যেই দেশের মানুষ বেশি নির্যাতিত হচ্ছে, একাধিক মানুষের সাথে চলেছি, তাদের মুআমালা ভালো নেই। তাদের মহিলারা, প্রত্যেকটি মহিলারা সিগারেট পান করে। বিশেষ করে ফিলিস্তিনের মহিলাদের জন্য আমরা তাদের জন্য দোয়া করি, তারা আমাদের ভাই, তারা মুসলিম। কিন্তু আমি ফিলিস্তিনের একাধিক মহিলাকে দেখেছি, তারা ফিলিস্তিনের মধ্যে যদি 100% মহিলা থাকে, এর মধ্যে 40% মহিলা সিগারেট পান করে। লেবানন, এই যে বর্তমানে যুদ্ধ চলছে, তারা সিগারেট পান করে। তাহলে আপনি হারাম ভক্ষণ করছেন, হারাম খাচ্ছেন, আপনার দোয়া কি আল্লাহ কবুল করবে? দোয়া কবুল হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। কয়টা শর্ত রয়েছে বাবা? দুটি শর্ত রয়েছে। একটি শর্ত হচ্ছে এই দোয়া আপনি আল্লাহর জন্যই করবেন, আল্লাহর কাছেই করবেন, শুধুমাত্র আল্লাহর কাছেই চাইবেন, মাধ্যম শুধু আল্লাহ। আর হচ্ছে মুহাম্মদের আদর্শ অনুসরণ করবেন। আর দোয়া কবুল হওয়ার জন্য আপনাকে হালাল ভক্ষণ করতে হবে। এই যে আমরা হালাল ভক্ষণ করছি না, সিগারেট পান করছি। সিগারেট পান করে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, তাম্বাক পান করে যদি আল্লাহর কাছে দোয়া করে, গাঞ্জা পান করে যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে দোয়া কবুল হবে? হারাম আপনি খাচ্ছেন, এটাও হারাম। যদি কেউ রিজিক ভক্ষণ করে, অর্থাৎ অন্য হারাম উপার্জনে তিনি রিজিক ভক্ষণ করে, সেই রিজিক থেকে তিনি খায়, তার স্ত্রীর সঙ্গে সহবাস করে, সেখান থেকে সন্তান জন্ম হয়, এই সন্তান কি কখনো ভালো হবে? তাহলে এটা সুন্নাত অনুসরণ হলো না। তাহলে আমাদের উপরে, মুসলিমদের উপরে এত আযাব, এত গজব নেমে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে গেছি। সুন্নাহ এখানে আমি ছোট বিষয় বলছি না, দাঁড়িয়ে রাখা সুন্নাত, টাকার উপরে কাপড় পরা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, অথবা টুপি পরা সুন্নাত, লেবাস পরিধান করা সুন্নাত, এগুলো সুন্নাত নয়। সুন্নাত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনকে বাস্তবায়ন, যে সিরাত রয়েছে সেটাকে বাস্তবায়ন করা, ধারণ করা, সকল ক্ষেত্রে, আমাদের ব্যবসার ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে সেটাকে বাস্তবায়ন করা হচ্ছে সুন্নাত। যদি আমি এক এক করে বলতে চাই, তাহলে 100-150 উপরে বিষয় বলা যেতে পারে, এটা সুন্নাহ, এটা সুন্নাহ। আমি এই বিষয়টা আজকে আপনাদের মাঝে আলোচনা করছি না, শুধু এটাকে गुरुत्व देखाने के लिए, सिर्फ अहमियत समझने के लिए आप लोगों को हम बता रहे हैं कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का सुन्नत के ऊपर अमल करने का कितना अहमियत रखता है, कितना इम्पोर्टेंट है हमारा जिंदगी में और हमारा आने वाला बच्चा का जिंदगी में और हमारा परिवार का लिए, हमारा देश का लिए, हमारा उम्मा का लिए। सिर्फ सुनना, देखिए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का उम्मत का एक चीज काफी, एक चीज काफी, उसको दुआ ही काफी है। अस्सिलाह, अद्दुआ हुआ सिलाह। মুমিনদের জন্য এই যে একটা দোয়া, এটা আমাদের জন্য বিশাল একটা অস্ত্র। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে ছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেননি? যখন কাবাকে ধ্বংস করার জন্য ঈমান থেকে আসছিলেন, তাদেরকে ধ্বংস করেননি? কেন ধ্বংস করেছিলেন? কারণ মুসলিমদের ঈমানটা ছিল ততটা গাঢ়, ততটা মজবুত, কিন্তু আমাদের ঈমান ততটা গাঢ়, ততটা মজবুত নয়। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে অনুসরণ করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আমরা অনুসরণ করি না। এই জন্য আমাদের উপর সকল বিপদ আপদ। অতএব সম্মানিত মুসলিম हाज़रीन, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत के ऊपर इस्तेकामत रहने का बहुत ही अहमियत है। हर चीज़ में
आप देखिए आपका अमल में, आप जो रास्ते सुबह से शाम तक आप जो नींद बिछाना जाने तक आपका अमल में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का हर सुन्ना, हर एहसान और हर सुन्ना आप पालन किया, आप माना नहीं मान रहे। और ये भी एक बात है, सिर्फ सुनना दिल पे नहीं, सुनना आपका लिबास में भी सुनना है। कोई आदमी सुबह से दुआ पढ़ के उठ रहा है, वो भी सुनना है। दाढ़ी एक फर्ज है, वाजिब है, दाढ़ी रखने का वाजिब है, ये भी सुनना है। तो हमारा जिस्म पे सुनना नहीं है, हमारा आमल में सुनना नहीं है, हमारा बात में सुनना नहीं है। किसी का साथ बात कर रहा है, गुस्सा से बात कर रहा है, अच्छा से बात नहीं कर रहे, हमारा बात में गुस्सा हो रहा है, वो भी हमारा सुनना नहीं है। और हमारा टाइम टू टाइम 5 वक्त तो नमाज मस्जिद में आके नहीं पढ़ रहा है, ज़कात हमारा ऊपर फर्ज हो रहा है, वो ज़कात नहीं दे रहा है, तो अल्लाह सुब्हानहू व तआला के ऊपर रहमत आएगा नहीं आएगा? गजब आएगा। इसलिए मुस्लिम के ऊपर गजब चल रहा है। काफिर और यहूदी नसारा वो अमल नहीं कर रहे हैं, ईमान नहीं, लेकिन उसका जो हुकूक अल इंसान है वो बराबर है। मुस्लिम के पास हुकूक अल इंसान नहीं है, इंसान का हुकूक नहीं दे रहा है, उसको हक नहीं दे रहा है, उसको पैसा मार के खा रहा है, किसी को गाली दे रहा है। अब डेली अब हराम चीज दिख रहा है, हराम खा रहा है, झूठ बात बन रहा है, वो भी सुनना है। इसलिए सुन्नत के ऊपर जब हम रहेगा 100 से 100, अल्लाह सुब्हानहू व तआला के ऊपर से हमारा ऊपर रहमत रहेगा। बारकल्लाहु ली व लकुम फिल कुरानिल अज़ीम व नफ़अनी व इय्याकुम बिमा फ़ीहि मिनल आयाति व ज़िक्रिल हकीम। अक़ूलु क़ौली हाज़ा व अस्तग़फ़िरुल्लाह ली व लकुम व लिसाइरिल मुस्लिमीन फ़ास्तग़फ़िरूहु इन्नहु हुवल गफ़ूरुर रहीम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि फ़ातिरिस समावाति वल अर्द अंतल मालिकुल हक़ ला शरीका लकल हम्दु व लकश शुक्र व हुवा अला कुल्लि शैइन क़दीर। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কথা থেকে এবং যার আচরণ থেকে অপর মুসলিম নিরাপদ নয়, ওই ব্যক্তি প্রকৃত মুমিন। এই জন্য একজন মুমিন হওয়ার জন্য আমাদের সর্ব অবস্থায় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আদর্শ অনুসরণ করতে পারি, তাহলে দুজন রয়েছে আমাদের জন্য কল্যাণ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই একটি শব্দ আমাদের গোটা জীবনকে পাল্টিয়ে দিতে পারে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যথেষ্ট সকল কিছুর ক্ষেত্রে, একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে একেবারে সংসদ ভবন পর্যন্ত আমার জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন সিরাতকে অনুসরণ করে তার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের রিজিকে উত্তম বারাকা দান করেন, আমাদের সকল সমস্যাকে দূর করে দেন। মুসলিম বিশ্বে যে সমস্যা চলছে, ইহুদি নাসারা একত্রিত হয়ে মুসলিমদের উপর আজ নির্যাতিত করছেন, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল মুসলিমদেরকে রক্ষা করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল বিপদ আপদ দূর করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল দুশ্চিন্তাকে দূরীভূত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল রিজিকের উত্তম ফয়সালা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরক ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা ওয়া আ'দা'আদ-দ্বীন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك عليه
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।